সাইবার ক্রাইম ও ট্রাফিক বিষয়ে ১ মাস ব্যাপী সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করা হয় ইসলামপুরে। ইসলামপুর পুলিশ জেলা পক্ষ থেকে সাইবার ক্রাইম ও ট্রাফিক সচেতনতা মাস পালন করা হচ্ছে। সাইবার ক্রাইম ও ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে বৃহস্পতিবার এক কর্মসূচির আয়োজন করা হয় ইসলামপুরের মুক্ত মঞ্চে। বৃহস্পতিবার এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে একটি ট্যাবলো উদ্বোধন করা হয়, যা ইসলামপুর পুলিশ জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক বার্তা বহন করে ঘুরবে। উপস্থিত ছিলেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার ড জবি থমাসকে, ইসলামপুর বিধানসভার বিধায়ক আব্দুল করিম চৌধুরী, মহকুমা শাসক অঙ্কিতা আগরওয়াল, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়া লাল আগরওয়াল, মহকুমা হাসপাতালের সুপার ড সুরজ সিনহা, ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা সহ পুলিশ আধিকারিক ও বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছাত্রছাত্রীরা এবং অভিভাবকদের সাইবার ক্রাইম ও ট্রাফিক বিষয় সচেতন করতে সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয়েছিল। বর্তমান সময়ে সাধারণ মানুষকে সচেতন করতে ১ মাস ব্যাপী পুলিশের এই উদ্যোগকে যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে করছেন সকলে। আজ কি ১ মাস কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম আমরা চালু করছি, সাইবার অ্যাওয়ারনেস এবং ট্রাফিক অ্যাওয়ারনেস। আপনারা তো জানেন আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম, গভর্নমেন্ট প্রোগ্রামটা এটা কন্টিনিউয়াসলি চলছে। এই ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ইজ এ পার্ট অফ দ্যাট সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম। সাইবার অ্যাওয়ারনেস আমরা এর সাথে এই ১ মাস একটা আমরা করব। এটা আমি অলরেডি বলেছি, সাইবার এরকম একটা ক্রাইম আছে, আমরা যদি অ্যাওয়্যার থাকলে অনেক ক্রাইম আমরা প্রিভেন্ট করতে পারি। ইভেন সাইবার ক্রাইমগুলো অনেক সাইলেন্ট হয়ে যায়, লোকেরা তো মানে অনেকটা দেখতে পারে না। স্টিল দি অ্যামাউন্ট অফ মানি দ্যাট লুজিং ইজ হিউজ কম্পেয়ার টু আদার টিপিক্যাল ক্রাইমস। সেম আছে অ্যাক্সিডেন্টের অনেক লোক মারা যাচ্ছে ইজ কম্পেয়ার টু other heinous crimes like murder or something. The number of people are dying in traffic accidents অনেকটা বেশি। এটা এগেইন ট্রাফিক যদি অ্যাওয়ারনেস আমরা থাকে, ট্রাফিক রুলগুলো যদি মেনে চলে, অনেকটা অ্যাক্সিডেন্ট আমরা এমনি কন্ট্রোল করতে পারবে এবং প্রিভেন্ট করতে পারবে। আমাদের এই ট্রাফিক অ্যাওয়ারনেস এবং সাইবার অ্যাওয়ারনেসের মূল উদ্দেশ্যটা এটাই আছে, পাবলিকের অ্যাওয়ারনেস দেওয়ার জন্য। ওই জন্যে আমরা এই কন্টিনিউসলি প্রচুর প্রোগ্রাম করবে। আজকে হেডকোয়ার্টারে এটা ইনাগুরেশন হয়ে গেছে। এরপরে প্রচুর প্রোগ্রাম পিএস ওয়াইজ চলবে রিলেটেড টু বোথ ট্রাফিক অ্যান্ড সাইবার। আমরা স্কুল অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব, র্যালি করব, এবং স্পেশালি সিনিয়র সিটিজেনের অ্যাওয়ারনেসের জন্য প্রচুর প্রোগ্রাম আমরা করছি, ট্যাবলো বের করছি, কুইজ কম্পিটিশন আছে। ইভেন আমরা কিছু কিছু পাবলিকের জন্য কিছু চ্যালেঞ্জ হিসাবে আমরা দিচ্ছি এবং অ্যাওয়ার্ড হিসাবে দিচ্ছি। অলরেডি আমরা বলেছিলাম বেস্ট ট্রাফিক রুল অ্যাবেডিং সিটিজেন আমরা দেখবো এ মাসে। সবাইকে আমরা ওয়াচ করব ট্রাফিক থেকে, যারা যারা রেগুলারলি ট্রাফিক রুলগুলো মেনে চলে ওইরকম সিটিজেনকে আমরা রিওয়ার্ড দেব, এবং যারা হেলমেট পরে যাচ্ছে ওদেরকে আমরা সিলেক্টিভলি রিওয়ার্ড দেব। এবং সাইবারের প্রচুর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রয়েছেন, ওদেরকে আমরা আজকে বলেছেন ওরা যদি সাইবার এবং ট্রাফিক নিয়ে বেশি অ্যাওয়ারনেস ওদের ইনফ্লুয়েন্সারকে দেওয়া যায়, তাহলে ওদেরকে আমরা সাইবার ব্যারিয়ার অ্যাওয়ার্ড হিসাবে দেব। এরকম প্রচুর আমরা আজকে শুরু করেছেন। ও সবথেকে ইম্পর্ট্যান্ট আছে, আজ থেকে আমাদের প্রত্যেকটা থানাতে একটা সাইবার হেল্প ডেস্ক আমরা চালু করছি। আগে যদি সাইবার ক্রাইমগুলো যদি হতো, ইভেন গোলপুকুর দালকুলা জায়গাগুলো যদি হতো, ওদেরকে সাইবার পিএস ইসলামপুরের আসতে হতো। কিন্তু আজ থেকে ওরা আসার দরকার নেই, ওরা নিজে থানাতে যালে ওখানে আমরা একটা সাইবার হেল্প ডেস্ক চালু করেছেন উইথ ট্রেইনড পিপল। ওখানে ওরা কমপ্লেন দিতে পারবে, ওখানে ইভেন কেস যদি রেজিস্টার করতে হয় লোকাল থানাতে করা যাবে। ইভেন কেসের গুরুত্ব দেখে পরে ওটা সাইবার পিএসে ট্রান্সফার করা যাবে। বেসিক্যালি ওখানে লোকাল গ্রামের লোকগুলোকে এখন সাইবার ক্রাইম রিলেটেড কমপ্লেন নিয়ে ইসলামপুর পর্যন্ত আসার দরকার নেই। প্রত্যেকটা থানাতে আমরা সাইবার হেল্প ডেস্ক চালু করেছি। স্যার, যেটা বলবো, আপনি বললেন আপনার বক্তব্যে যে ৪ কোটি টাকা সাইবার ফ্রড হয়েছে, রিকভারি মাত্র ৪০,০০০। আমরা খবর পেয়েছি গতকালও ৯১,০০০ টাকা একজনের ফ্রড হয়েছে। আপনি ঠিকই বলেছেন। একবার যদি সাইবার ক্রাইমের যদি টাকা যদি চলে যায়, ইমিডিয়েটলি যদি রিপোর্ট না করে, রিপোর্টিংটা অনেকটা ইম্পর্ট্যান্ট। ইমিডিয়েটলি যদি রিপোর্ট যদি করে দেয়, এটা রিকভারির চান্সটা অনেকটা চান্স আছে। যতটা যদি রিকভারি মানে রিপোর্টিং টাইম যদি দেরি হয়ে যায়, তা রিকভারির চান্সটা ওই হিসাবে কমবে। দিস ইজ এ স্ট্যাটিস্টিক্যাল স্টাডি। তো এটা শুধু আমাদের জেলাতে নেই, প্রত্যেকটা জায়গায় ওরকমই আছে। দেখো সাইবার অপরাধ ওরকমই আছে, একটা অ্যাকাউন্টে চলে যাচ্ছে, তারপরে এটা
বিভিন্ন অ্যাকাউন্টে চলে যাবে ও রিকভারি চান্সটা পরে কম থাকে। জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করছি এরকম যদি ক্রাইম যদি হয়ে থাকে ইমিডিয়েটলি মানে উইথিন মিনিটস আপনারা লোকাল সাইবার হেল্প ডেস্কে কন্ট্যাক্ট করবেন এবং সাইবার হেল্পলাইন নাম্বার আছে 1930, ওটাতে আপনি কল করলে ওখান থেকে আপনাদেরকে সাপোর্ট পাবেন। স্যার বলছি আজকে কতগুলি দেখা গিয়েছিল যে এই সাইবার পিএসে যে জালিয়াতি স্যার বিভিন্ন জালিয়াতিতে চোপড়াতে একটা স্যার জালিয়াতিতে অনেক টাকা ভারতবর্ষের মধ্যে রিকভারি হয়েছিল, ওই কেসটা স্যার কি বলবেন একটু? ওটা কেস তো এখন অনেকটা ইনভেস্টিগেশন হচ্ছে ওর ইনভেস্টিগেশন সিআইডি অনেক করছে, আপনারা জানেন ওটা ইনভেস্টিগেশন চলছে, অনেকটা কেস চার্জশিট হয়ে গেছে। আর ইসলামপুর শহরের ডিভাইডার এটা বারবার দুর্ঘটনার জন্য শিরোনামে চলে আসছে, এটাকে নিয়ে ট্রাফিক বিভাগকে কি বার্তা দিতে চাইবেন? হাউ টু কার্ব দিস অ্যাক্সিডেন্টস ডিউ টু প্রেজেন্স অফ দেখুন, ডিভাইডার? একটা নতুন ইনিশিয়েটিভ যদি চালু হলে মানে ইসলামপুরের শহরের রাস্তা আগে অতটা ভালো ছিল না, এখন রাস্তা ওয়াইডেন হয়েছে, এখন রাস্তা ভালো হয়েছে। ইভেন ডিভাইডারটা একটা টাউনের নেসেসারি আছে, আগে একটা ডিভাইডার ছিল না, পাবলিকের হ্যাবিট ছিল না ওভাবে চলতে, এখন ডিভাইডার হয়েছে। তো ইনিশিয়ালি কিছুটা হতে পারে পাবলিকের হ্যাবিট ছিল না, ওরা রাশ ড্রাইভিং করছে আগে টাইপের, ও টাইপের এখন একটা দেখুন একটা ইনডিসিপ্লিন জায়গাকে যদি ডিসিপ্লিনে নিয়ে আসতে হয় প্রথম কিছুটা তো হতে পারে, কিন্তু আস্তে আস্তে ওটা হ্যাবিটে চলে আসবে। আপনারা সবাইকে একটু আপনাদের মিডিয়া মাধ্যমে আমি মানে রিকোয়েস্ট করছি আপনারা এই অ্যাওয়ারনেসটা সব শহরের লোকে দিয়ে দেবেন, ওরা মানে চলবে। স্যার বলছি আজকে কতগুলি মোবাইল এবং কতগুলি টাকা রিকভারি দেওয়া হলো? টোটাল আমরা নিয়ারলি 86 মোবাইল রিকভারি করেছেন লাস্ট 1 মান্থের। তা আজকে তো 10টা এখান থেকে ডিস্ট্রিবিউট করেছে, কিন্তু ওটা বাকিগুলো রেসপেক্টিভ দানাগুলোতে আমরা ডিস্ট্রিবিউট করবো। স্যার কত টাকা টোটাল আমি বলেছিলাম লাস্ট ইয়ারের আমরা নিয়ারলি 41 লাখ রিকভারি করেছি। থ্যাংক ইউ স্যার। আর সাইবার পুলিশের ব্যাপার নেই যে আজকে এখন সাইবার পুলিশ হলো ভালো, তো অন্যান্য ওনাকে তো কংগ্রেচুলেশন দিচ্ছি আমি বরাবরই, ওনাকে আমাদের ইসলামপুর পুলিশকে আমি ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে যেগুলো ভালো ভালো কাজ করেন ওনারা ইসলামপুরের জন্য যেটা ভালো করতে যা চলেছেন তার জন্য আমি ওনাকে ইসলামপুর পুলিশকে, খালি ইসলামপুরের মহকুমাটা আছে, ইসলামপুরের মহকুমা আছে, সেই ইসলামপুরের মহকুমার সব পুলিশকে আমি ধন্যবাদ জানাই। বলছি কলকাতায় আমি দেখো ওগুলো ঠিক আছে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেফ লাইফ একটা কর্মসূচি শুরু করেছিলেন, ওনার অনুপ্রেরণাতেই আজকে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্ট 1 মাস ব্যাপী ট্রাফিক অ্যাওয়ারনেস এবং সাইবার ক্রাইম এই সম্বন্ধে একটা বিস্তারিত কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। 1 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে। এখনই আমরা একটা টেবলো এখানে ফ্ল্যাগ অফ করলাম, সেই টেবলো গোটা শহরে ঘুরে বেড়াবে। আমরা দেখেছি হেলমেট পরে না বলে অ্যাক্সিডেন্ট হয়, মাথা ফেটে যায়, মারা যায়। সব সময় আমরা বলি হেলমেট পরুন, তাও আজকে এসপি সাহেব যেটা স্ট্যাটিস্টিক্স দিলেন, এখনও 10 জনের মধ্যে 3 জন হেলমেট পরছে, 7 জনই পরছে না। অ্যাক্সিডেন্ট কেসে বেশি মারা যাচ্ছে কম্পারেটিভলি অন্য মার্ডার কেস বা যে কোনো কেসের তুলনায় 10 টাইমস বেশি লোক মারা যাচ্ছে অ্যাক্সিডেন্ট কেসে। সাইবার ক্রাইমে 4 কোটি রিপোর্টেড সাইবার ক্রাইম আছে 1 বছরে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টে। এবার চুরি হয়েছে সেটার সংখ্যা 40 লক্ষ 45 লক্ষ, তারপর 10 টাইমস বেশি রিপোর্টেড আছে। এটা আনরিপোর্টেডও অনেক সাইবার ক্রাইমে অনেকেই লোক সাইবার ক্রাইমে এফেক্টেড হচ্ছেন। আজকে খুব ভালো লাগছে যে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এসপি জেবি থমাস মহাশয় প্রত্যেকটা পুলিশ থানায় একটা করে সাইবার ক্রাইমের হেল্প ডেস্ক উনি আজকে ঘোষণা করেছেন যে সব থানায় সাইবার ক্রাইম নিয়ে একটা হেল্প ডেস্ক থাকবে। এতদিন আমাদের যারই সাইবার ক্রাইমে যেই এফেক্টেড হতো তাকে থানায় আসতে হতো, এখন প্রত্যেক থানায় গেলেই ওখানে একটা হেল্প ডেস্ক পাবে, সেখানে সে নিজের কমপ্লেনটা জানাতে পারবে। আর আমি বলেছি কমপ্লেন কেউ যদি আপনাদের সাইবার ক্রাইমে যদি ফোন করেন, আপনার হয়তো আপনি ওকে অ্যাভয়েড করলেন, আপনি চিটেড হলেন না, তাও কিন্তু ওটা থানায় জানাবেন বা হেল্প ডেস্ককে জানাবেন, তাহলে পুলিশ ওটার বিরুদ্ধে ব্যবস্থাটা নিতে পারবে। আপনাদের মাধ্যমে মানুষকে সচেতন করাই আজকের এই কর্মসূচির উদ্দেশ্য। ট্রাফিক অ্যাক্সিডেন্ট সম্বন্ধে মানুষকে সচেতন করা, যেটা সামারিলি আমাদের এসপি সাহেব বলেছেন যে হেলমেট পরুন, যে চালাচ্ছে সেও হেলমেট পরবে, যে বসে আছে পিছনে সেও হেলমেট পরবে।
আমি দেখেছি একটা ফ্যামিলি বাচ্চাটা পিছনে আছে, তাকে মা হেলমেট দিয়ে দিচ্ছে আর স্বামীকে হেলমেট দিয়ে দিচ্ছে, কিন্তু নিজে পড়ছে না। তো হেলমেট সবারই পরা উচিত। আর সাইবার ক্রাইম সম্বন্ধে যেটা এসপি সাহেব আজকে বললেন যে আপনারা পার্সোনাল ইনফরমেশন কারোর সঙ্গে শেয়ার করবেন না, এই ব্যাপারটা এটা এইভাবে এখনও এখানে এমএলএ সাহেবও আছেন, আমাদের এসপি সাহেবও আছেন, সবাই এখানে উপস্থিত ছিলেন, সুপর সাহেবও উপস্থিত ছিলেন, পুলিশ এডিশনাল এসপি ছিলেন, সবাই ছিলেন, সবার উপস্থিতি আজকে আমার মনে হয় এটা এই যেটা ক্যাম্প প্রোগ্রামটা যেটা হলো কর্মসূচি খুব সফল হয়েছে, খুব সার্থক হবে আগামী দিনে। ধন্যবাদ। যানজট সমস্যা, শহরের সমস্যা রয়ে গেছে টোটোর কারণে, কিভাবে নিয়ন্ত্রণ হবে? না, টোটো পুলিশ রেগুলেট করেছে। ইসলামপুরে দেন বাইপাস হওয়ার পরে তো ইসলামপুর রোডে ছোটো গাড়ি বেশি আছে, ন্যাচারালি হেভি ভেহিকেল যেগুলো আছে সব তো বাইরে থেকে চলে যাচ্ছে। এখন টোটো নিয়ে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন করেছে, ওনাকে নিশ্চয়ই রেগুলেট করা হবে। ইন দ্য ডেজ টু কাম আমরা দেখবো যে টোটো রেগুলেটেড হচ্ছে।